বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই দেশে বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু একটি জিনিস পরিবর্তন হয়নি, সংখ্যালঘুদের ভাগ্য পরিবর্তন হয়নি। সংখ্যালঘুদের নির্যাতনের যে টেকনিক, নির্যাতনের যে কৌশল, সংখ্যালঘুদের বিতাড়িত করার যে অপকৌশল, সেই অপকৌশল এই দেশে বন্ধ হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে এই দেশে সংখ্যালঘুদের নির্যাতন করেছে এবং নির্যাতনকারীদেরকে প্রশ্রয় দিয়েছে। আমরা দেখেছি বিগত 15-17 বছরে সংখ্যালঘুরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে। আপনারা জানেন, সেই নাসিরনগর থেকে শুরু করে, সেই কুমিল্লা থেকে শুরু করে, সেই কক্সবাজারের রামু থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় শতাধিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু কি দেখেছি আমরা? 5ই আগস্টের পরবর্তী সরকার পরিবর্তনের ফলে আমরা ভেবেছিলাম এই দেশের সংখ্যালঘুরা নির্বিঘ্নে বসবাস করতে পারবে, এই দেশের সংখ্যালঘুরা হয়তো ভারতে পালিয়ে যেতে হবে না। কিন্তু আমরা কি দেখেছি? সেই সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয়নি। এখন আমরা মনে করি এই সংখ্যালঘু নির্যাতন আরো বৃদ্ধি পেয়েছে। কারণ বিগত বৃহস্পতিবার আপনি দেখেছেন একটি বিএনপি নেতাকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 20টি সংখ্যালঘু পরিবারকে নির্যাতন করা হচ্ছে। তাদের টাকা পয়সা লুটপাট, ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, যা কিনা বাংলাদেশের জন্য একটি ভয়াবহ বার্তা বহন করে। আপনারা কি মনে করতে চান এই দেশের সংখ্যালঘুদের নির্যাতন মানে কি? হয়তো একটি গোষ্ঠী চায় এই দেশে সংখ্যালঘুরা না থাকুক। কারণ আপনারা দেখেছেন 1971 সালের পরবর্তীতে এই দেশে সংখ্যালঘুরা ছিল 23%, কিন্তু আজ এই সংখ্যালঘুদের পরিমাণ মাত্র 8%। 23 থেকে 8-এ নেমে আসার কারণ কি? স্বাধীন দেশে কেন সংখ্যালঘুরা কমে যাচ্ছে? কেন সংখ্যালঘুরা ভারতমুখী হচ্ছে? কারণ কি? তারা কি মনে করে? তারা মনে করে কি বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। কারণ আমরা দেখেছি গত বৃহস্পতিবার রাতে 3-4 ঘন্টা ধরে চলে সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ। কোথায় ছিল তখন প্রশাসন? আমি উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা দেখেছেন সংখ্যালঘু যে সরকারগুলো সংখ্যালঘু করেছে, বারবার ক্ষমতা থাকা বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যালঘু নির্যাতনের সময় যারা চুপ ছিল তাদের অবস্থা কি হয়েছে? তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। আমি তা বর্তমান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সংখ্যালঘুদের নির্যাতন যদি আপনারাও যদি চুপ থাকেন, আপনাদের একটি সময় আসবে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি আপনারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। সংখ্যালঘু সম্প্রদায় আপনাদের পাশে থাকতে চায়, কিন্তু যদি বারবার এই সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, অত্যাচার হয়, সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করা হয়, সংখ্যালঘুরা এই দেশে আপনাদের পাশে থাকবে না।